Hi there, welcome back to English at Dumission. আজকে আমরা পড়ব অন্য একটি প্রোনাউন নিয়ে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে চলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্পর্কে কি আছে আমরা একটু দেখে আসি। যেসব প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করে তাদেরকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে প্রকাশ করবে, বুঝাবে, এবং তার জন্য যে প্রোনাউনটি ব্যবহার করব আমরা বা যে প্রোনাউনগুলো ব্যবহার করব তাদেরকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলি। ডিস্ট্রিবিউটিভ ইংলিশ ডেফিনেশন এরকম: the pronouns that separate one person or thing from another or a number of persons or things are called distributive pronouns. অর্থাৎ সাধারণত হাতে গোনা কয়েকটি আছে যেগুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে চিনে থাকি, যেমন each, either, neither। এই তিনটিকে সোজা কথায় এই তিনটিকে আমরা দেখলেই বুঝবো এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন বলবো তখন কিন্তু অন্য নাউন বা প্রোনাউনকে এ মডিফাই করবে না। যদি করে তখন কিন্তু এর নাম চেঞ্জ হয়ে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ যখন প্রোনাউন হবে তখন এদের পরপরই ভার্ব বসবে, এদের পরে কোনো নাউন থাকবে না। ঠিক আছে? যেমন ইচ অফ দি গার্লস হ্যাজ গট আ প্রাইজ। সি, এখানে ইচ কিন্তু সেপারেটভাবে বসেছে, গার্লসের প্রত্যেককে বুঝিয়েছে, এদের পরে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। অর্থাৎ ইচ, ইদার, নেইদার এর পরে যে ভার্বটি বসবে সেই ভার্বটিও সিঙ্গুলার হবে। তাহলে ইচ অফ দি গার্লস হ্যাজ গট আ প্রাইজ, ইচটা হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইদার অফ দি টু গার্লস, দুটি মেয়ের প্রত্যেকেই উইল বি অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত হবে। তাহলে এখানে ইদের দ্বারা এই দুটি গার্লসের প্রত্যেককেই বোঝানো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আবার কি আছে দেখো, এখানে আছে নিদার অফ দি স্টুডেন্টস কুড পাস দি এক্সামিনেশন। এখানে দেখো নিদারটাও কিন্তু এই স্টুডেন্টের প্রত্যেককে বুঝিয়েছে, অর্থাৎ একজনও পাস করেনি। তাহলে এই নিদারটাও হচ্ছে আমার কি, আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে ইচ, এভরি, নিদার এই তিনটিকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। আমরা যদি আরেকটু দেখি, ডিটেলস জানতে চাই, তাহলে সেপারেট করে ওয়ান বাই ওয়ান। তাহলে এরকম প্রথমে আসে ইচ। দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে ইচের পরে বসিয়ে ব্যবহার করা হয়। নাউন বা প্রোনাউনের প্লুরাল নাম্বার পৃথকভাবে বোঝায়। অর্থাৎ এখানে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে আলাদা করে বোঝা যাচ্ছে ইচ দিয়ে, এবং এদের পরে নাউন বা প্রোনাউন এর প্লুরাল নাম্বার বসে এবং ভার্বটা সিঙ্গুলার হয়। অর্থাৎ এখানে ইচ বসেছে, ইচ বসেছে, ইচ, ইচ। এখন এদের পরে দেখো অফ আছে, এদের পরে অফ আছে, এদের পরে অফ আছে। তারপরে যে নাউন বা প্রোনাউন আছে সেটা প্লুরাল, যে নাউন বা প্রোনাউন আছে সেটা প্লুরাল, দেম প্লুরাল, দিস ফ্যান্স প্লুরাল। তাহলে দেখো বলা হচ্ছে ইচ অফ, ইচ অফ, ইচ অফ, ইচ অফ। অর্থাৎ ইচের পরে অফ বসবে, তারপরে যে নাউনটি বসবে সেই নাউনটা হবে প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার টেন্স অনুযায়ী। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এ কারণে হ্যাজ বসেছে ইচের সাথে। স্টুডেন্ট যদি হতো তাহলে হ্যাভ হতো, কিন্তু সেটা বসছে না। এখানে দি বয়েজ আছে, এখানে কিন্তু ওয়ার হওয়া উচিত ছিল, কিন্তু বসছে কি ওয়াজ। এখানে দেম আছে, এখানে হওয়া উচিত ছিল হ্যাভ, কিন্তু বসছে হ্যাজ। এখানে ইচ অফ দিস, দিস পেন্স, ঠিক আছে, এখানে কিন্তু ইজ দ্বারা সিঙ্গুলারকে মিন করেছে। অর্থাৎ এই প্রত্যেকটি কলমের ভিতরে প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বুঝিয়েছে। তাহলে ইজ অফ, ইজ অফ, ইজ অফ এদের পরে প্লুরাল নাউন, ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আবার দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পরে সাধারণত অফ বা নাউন বা প্রোনাউন ব্যবহৃত হয়, যে কথা আমরা একটু আগেই বললাম। এখানেও দেখে একই, ইচের পরে অফ বসছে, তারপরে ইচের পরে অফ বসছে, এবং পরে প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ইচ এর পরে অফ, ইচ এর পরে অফ, ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে? তারপরে দেখো এখানে একটা নোট আছে। সেই নোটটা কি, যে নাউন এর পূর্বের সংখ্যাবাচক শব্দ ব্যবহৃত হলে ইচ সেন্টেন্সের শেষে বসবে। অর্থাৎ একটু আগে বলেছি ইচ সাবজেক্ট হিসেবে বসে বা অফের আগে বসে। আর এখানে বলছি কি, যে ইচের আগে যদি কোনো সংখ্যাবাচক শব্দ থাকে, যেমন 5000, তারপরে আছে 5 টাকা, তাহলে আমরা ইচকে এই সংখ্যাবাচক শব্দ বা ফ্রেজের পরে বসাতে পারি। যেমন আই বট দিস ম্যাঙ্গোস ফর 5 টাকা ইচ, প্রত্যেকটির দাম 5 টাকা। তাহলে 5 টাকা, এই 5 টাকাটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ, তারপরে এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ বসেছে। আবার একইভাবে 5000 টাকা
ইচ 5000 টাকা ইচ, তাহলে এই 5000 টাকা সংখ্যাবাচক শব্দ, তারপরে ইচ বসেছে, ঠিক আছে বসেছে, তাহলে এটাও সম্ভব। ইচ সাবজেক্ট হিসেবে বসতে পারে, তখন অফ বসবে, অফের পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। আবার কি বসতে পারে, সংখ্যাবাচক শব্দের পরে যে ইচ বসতে পারে, ঠিক আছে, দুটোই কারেক্ট। এবার আসে ইদার। ইদার মানে দুটি ব্যক্তি বা বস্তু বা আইডিয়া বা কোনো বিষয়ের ভিতরে যে কোনো একটিকে বোঝায়, ঠিক আছে। তাহলে আমরা ইদারের পরেও অফ বসাই, ইদার ইদার ইদার, এখানে অফ আছে অফ আছে অফ আছে, পরে দেখো টু আছে, সরি দুটোর ভিতরে একটি, দুটোর ভিতরে একটি, আর রোডসের ভিতরে একটি, অর্থাৎ ইদার অফ ইদার অফ ইদার অফ এর পরে প্লুরাল নাউন, কিন্তু ভার্বটা সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার, এটাও কিন্তু সিঙ্গুলার। তাহলে ইদার অফ ইদার অফ ইদার অফ ইচ অফের মতোই বসে, অর্থাৎ ইদারটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এদের পরে প্লুরাল নাউন বসলেও ভার্বটি হবে সিঙ্গুলার। আই থিঙ্ক বুঝতে পেরেছো। নেক্সট নেইদার। নেইদার হচ্ছে কি দুটোর একটাও না, দুটি ব্যক্তি বা বস্তু বা বিষয় বা জিনিসের ভিতরে কোনোটিই নয়, এরকম অর্থ প্রকাশ করতে আমরা নিদার ব্যবহার করে থাকি। যেমন নিদারের পরবর্তী নাউন বা প্রোনাউনটি প্লুরাল নাম্বার এবং ভার্ব সিঙ্গুলার নাম্বার হয়, একই রকম নিদার নেইদার নেইদার, অফ অফ অফ, এখানে প্লুরাল এখানে প্লুরাল এখানে প্লুরাল, ভার্ব সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। নিত্যব্যয়ীন, এখানে বিশেষ দ্রষ্টব্য কি আছে, ইচ ইদার ও নিদার এরপরে নাউন ব্যবহৃত হলে সেক্ষেত্রে ইদার ও নিদারকে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বুঝে থাকি। অর্থাৎ একটু আগে যে কথা বলেছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে দিস দ্যাট দিস দোজ সাচ সেম, এগুলোর পরে যদি নাউন বসে তাহলে ওরা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক একইভাবে ইচ ইদার নিদার এই তিনটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও যদি কোনো নাউনের পূর্বে বসে, অর্থাৎ তাদেরকে তখন কোয়ালিফাই করে বা মডিফাই করে, তখন ওরা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন এখানে দেখো যে ইচ অফ দি বয়েজ, ইচের পরে কিন্তু অফ আছে, তারপরে প্লুরাল নাউন, ঠিক আছে, প্লুরাল নাউন, তাহলে এটা কিন্তু প্রোনাউন, এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিন্তু ইচ বয়, এই ইচটা কিন্তু এই বয়কে মডিফাই করেছে, এই বয়কে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নিদার অফ দি টু পেন্স রাইটস ওয়েল, এখানে কিন্তু নিদার হচ্ছে, নিদারের পরে কিন্তু অফ আছে, তার মানে হচ্ছে এটা কি প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিন্তু নিদার পেন্স, এই নিদার পেন্স রাইট ওয়েল, এখানে পেন্স হবে, নিদার পেন্স রাইট ওয়েল। এখন এই নিদারটা হচ্ছে কি, সরি, নিদার পেন রাইটস ওয়েল, এখানে নিদারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের নাম হবে কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডিস্ট্রিবিউটিভগুলো প্রোনাউন হিসেবে বসতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবেও বসতে পারে। প্রোনাউন হিসেবে বসলে এককভাবে বসবে, তারপরে অফ থাকবে, অথবা তারপরে কিছুই থাকবে না। আর যদি অ্যাডজেক্টিভ হয় অবশ্যই তাদের পরে একটা নাউন থাকবে, অর্থাৎ নাউনকে মডিফাই করবে, ঠিক আছে। আমার মনে হয় এখানে কোনো সমস্যা নেই তোমাদের। আরেকটি কথা আছে, ইচ এর পরে সিঙ্গুলার নাউন ও সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, একই কথা। যেমন ইচ বয়, এখানে যদি অ্যাডজেক্টিভ হিসেবে বসাই, তাও দেখো ইচ বয় প্লেস ওয়েল, এখানে বয়কে মডিফাই করেছে, তাহলে ইচ স্টুডেন্ট হ্যাজ আ বুক, এখানে ভার্ব সিঙ্গুলার, এখানেও সিঙ্গুলার, এখানে স্টুডেন্ট, এখানে বয়, দুটোই কিন্তু নাউন, এই নাউনকে মডিফাই করছে এই ইচ, তাহলে এরা অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। একইভাবে দেখো ইচ অফ আস হ্যাজ আ ডিউটি, ইদার অফ দি অ্যাপলস ইজ সুইট, নিদার অফ দেম ইজ অনেস্ট, এখানে ইচ এর পরে অফ আছে, ইদারের পরে অফ আছে, নিদারের পরে অফ আছে, তারপরে প্লুরাল প্লুরাল প্লুরাল, কিন্তু ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ ইচ অফ ইদার অফ নিদার অফ এদের পরে অফ থাকলে এগুলো সব এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং এদের পরে প্লুরাল নাউন বসে, ভার্ব সিঙ্গুলার। আর এরা যখন কোনো নাউনকে মডিফাই করবে তখন সেটা সিঙ্গুলার বা প্লুরাল, ইচ এভরি ইদার, তখন এরা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, নাউনের পূর্বে বসলে। দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ইদার এর পরিবর্তে এনিওয়ান এবং নিদারের পরিবর্তে নান ও ব্যবহার করার একটা রীতি আছে। এটা খুব অ্যাডভান্স লেভেলে, এটা আমাদের দরকার আছে, একটু হায়ার লেভেলে পড়ালেখা করলে তখন এগুলোর ব্যবহার আমাদের খুব দরকার। যেমন আই হ্যাভ মেনি বুকস, ইউ ক্যান টেক এনিওয়ান, এখানে কিন্তু তুমি দেখো, এখানে আমি বলতে পারতাম ইদার, কিন্তু ইদার বলা যাবে না। কেন বলা যাবে না? এখানে কি বলেছে, দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ইদার এর পরিবর্তে এনিওয়ান, ব্যক্তি হলে এনিওয়ান বা এনিথিং, বস্তু হলো এনিথিং বা এনিওয়ান, আর নিদারের পরিবর্তে নান বসবে। এজন্য আমরা দেখো এখানে মেনি বুকস, অনেক কিছু আছে, তার ভিতর থেকে আমরা কি করেছি, ইদার বসাইনি, কি বসিয়েছি, এনিওয়ান, তাহলে এনিওয়ান কারেক্ট, ইদার কিন্তু ভুল। একইভাবে আই হ্যাভ 3 পেন্স বাট নান অফ দেম ইজ গুড,
এখানে নিদার অফ দেম ইজ গুড এটা বলা যেত, কিন্তু সেটা আমরা বলবো না, ঠিক আছে। নিদার অফ সাধারণত দুটি ব্যক্তি বা বস্তুর ভিতরে বোঝায়, তাহলে এখানে প্লুরাল থাকা সত্ত্বেও আমরা এখানে কি করব, নান কাউন্ট করব, এখানে নিদার কাউন্ট করব না, ঠিক আছে। ইদার অর নিদার সবসময় দুই বা ততোধিক বস্তুর ভিতরে কোনো একটা বিষয় বোঝানো হয়, ঠিক আছে। তাহলে আমার মনে হয় না যে আর তোমাদের খুব একটা প্রবলেম এখানে আছে। তারপরও এই রুলটা আমি আরেকটু রিপিট করে দেই, দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ইদারের পরিবর্তে এনিওয়ান এবং নিদারের পরিবর্তে নান ব্যবহার করা যায়। এইখানে এই জন্য দুই বা ততোধিক বস্তু হচ্ছে মেনি, তার পরিবর্তে আমরা এনিওয়ান ইউজ করেছি, আর এখানে থ্রি পেন্স তার পরিবর্তে আমরা নান ইউজ করেছি, ঠিক আছে। আমার মনে হয় তোমাদের আর কোনো বুঝতে সমস্যা নেই এখানে।